তোমার কথা মতো তো তুমি যেটা বললাম তো সেটা করি, এটা তো জানোই। তারপরে যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন বিয়ে কবে করতে চাইতেছো বলো? আচ্ছা বিয়ে তো করব, তবে এই যে সামনে সপ্তাহে আমরা একটু ঘুরে আসি, আমরা দুজনে একটু বেড়াবো, বেড়াই টেড়াই আসি, তাহলে তখন না হলে আসি আমরা দুজনে মিলে এক জায়গায় দিন করে বিয়ে করে ফেলবো। হ্যালো। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ও, শুধু খেলে ভালো থাকছো এভাবে? এই একা একা এভাবে ভালো থাকলে চলবে বলো? কি করবো বলো, কিছু করার নাই, তুমিও পাশে নাই। তুমি তো আগের মতো করে আমাকে আর ডাকো না, তুমি আমার কাছে আর আসো না কেন? কি ভয় পাইছো বলো তো? না না, কিছু ভয় পাইনি তো। এটা কথা হচ্ছে কি জানো, মানে আমার বাড়ি থেকে তো মানে টের পায়ে গেছে, এজন্য আর কি করতে পারতেছি না। তো বাড়ি এখন তো থেকে। ওই যে যে রাস্তায় বসে তোমার সঙ্গে কথা বললাম না, হ্যাঁ হ্যাঁ। তারপর বাসায় আসছি মতো আম্মু আমাকে জিজ্ঞেস করছে ওই ছেলেটা কে। তারপরে তোমার কথা বললাম, ঠিক আছে, বলার পর উনি বলতেছে যেন ওর সঙ্গে কথা বলবি না। আমি বলি যে কেন? কয় কি না, ওই ছেলে ভালো না। কেন ভালো না, কি করছে? কয় তুমি নাকি বলো আরো 2-3টা মেয়ের সঙ্গে সম্পর্ক হতে জড়াইছো। আরে না পাগলি, আমি কেন জড়াইতে যাব? আমার ভালোবাসা তো তোমার কাছে, আমি কেন জড়াইতে যাব বলো? তোমার এখন ভালোবাসা আমার কাছে। সত্যি কোনটা মিথ্যা কোনটা আমি বুঝবো কেমনে বলো? না না, তোমার ভালোবাসা তো আমাকে মুগ্ধ করছে, আর আমি কেন আর একটা মেয়ের সাথে তোমাকে বাদ দিয়ে তার সাথে কথা বলবো? তুমি এটা ভাবলে কি করে? আর তোমার কি বিশ্বাস হবে তুমি বলো? আমি যেখানে যে কাজে যাই তোমাকে আমি কিন্তু সঙ্গে করে নিয়ে যাই, আর সব কিছুর প্রমাণ আমি তোমার কাছে রাখি। তুমি কেন এটা তার কথা বিশ্বাস করছো বলো? এখন তো আমি বিশ্বাস করি না, তারপর বুঝছো, এখন যাই হোক না কেন, কিন্তু দেখো একটা কথা হচ্ছে কি, আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না, বুঝছো? আহা, তোমাকে এটা কইতে হবে না আর বলতে হবে না, আমি তোমাকে বিয়ে করে নিয়ে আমার ঘরে রাখবো, এটা তুমি সবসময় মনে রাখবা। আর আমি তোমাকে কখনো দূরে ঠেলে দেব না, তোমার সাথে তো আমার সব কিছু শেয়ার করছি, তোমার সাথে সব কিছু আমার শেষ। আজকে তুমি আমার সাথে যদি একটু কিছু করো তাহলে তোমাকে ছেড়ে হয়তো আমি অনেক দূরে চলে গেলাম, বা তোমাকে বাদ দিয়ে আমি হয়তো বিয়ে করলাম। হুম। তুমি যদি বিয়ে করতে যাও, তুমি একটা ঘরে সংসার করবে, তখন কিন্তু তার চেয়ে তুমি ওই স্বপ্নটা বাদ দিয়ে, তুমি তোমার মায়ের কথা সব কিছু বাদ দিয়ে তুমি আমার কথাটা একটু ভাবো, আর দেখবা আমি তোমাকে বিয়ে করে সত্যি আমার ঘরে তুলবো। আচ্ছা সমস্যা নাই, আমি, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে আগে যাই। যাওয়ার কোথায় পরে যাবা? ঘুরে পড়েও যে কোথায় জানি যাওয়া বললো না। হ্যাঁ যাতে বলছিল, কিন্তু আসলে এখন যাইতে হবে না। তবে আমি বলছি একটা কথা, কি জানো? হ্যাঁ বলো। তুমি তুমি কারো কোনো কথা কানে দিবে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি কারো কথাই কানে দেব না। আর তুমি আমার যদি এক সময় যদি আবার ভুলে যাও তখন আমার কি হবে বলো? তুমি ভাবলে কি করে আমি তোমার কথা ভুলে যাব, তোমাকে আমি মনে রাখবো না? তুমি তো হ্যাঁ, আমার পাগলি, তুমি তোমার জান, তাই না? তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাকে ভুলে যাও না কখনো, বুঝছো? আহা, তুমি এটা কি বলছো এইসব? তুমি এটা কেন বল? আর শোনো, একদম কান্না করবে না কিন্তু, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি কান্না করব না, ঠিক আমি আছে? আমি আমি কি তোমাকে মুখ ফুটে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসবো না, তুমি আমাকে ভালোবেসো না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আমাকে ফোন দিও না? এটা কি কখনো আমি বলছি তোমায় বলো? না না, সেটা বলো নাই, কিন্তু তাহলে? তারপরও দেখা গেছে যদি কোনো এক সময় যদি তুমি আমাকে ভুলে যাও, এই না, জন্য। আমি কেন ভুলে যাব? তুমি আমার কাছে কি দাও নাই? তুমি আমার কাছে সব কিছুই পাইছো, তোমার কাছ থেকে আমি সব কিছু পাইছি, তাহলে সেখানে আমি ভুলে যাওয়ার কোনো কিছু আছে আমার এখানে? না হ্যাঁ। সেটা তো যখন অবশ্যই। যখন তুমি আমাকে দিতে না, যখন তুমি আমার চাহিদা যদি পূরণ না করতে, তাহলে আমি তখন সেক্ষেত্রে বলতে পারতাম যে তোমাকে ভালোবাসছি, ঠিকই আছে, তোমাকে আমি আর ভালোবাসলাম না, আমি দূরে চলে গেলাম। এটা একটা আলাদা হিসাব ছিল, কিন্তু তোমার সব কিছুতে আমি যখন নিয়ে ফেলাইছি, তাহলে তো তোমাকে আমার ভুলে থাকা ঠিক হবে না। তুমি ভাবলা কি করে এটা বলো? সেটা তো অবশ্যই। কি করো এখন? এখন কিছু নেই, এখন বসে রয়েছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করেছি। আচ্ছা, কি খাইছো? ভাত খাইলাম। আচ্ছা, যে দুজনে একটু বেড়াইতে গিয়ে আমাদের মধুর যে ভালোবাসাটা, এটা কি হবে না? হ্যাঁ হবে, সব হবে, সমস্যা নেই। তুমি সব কিছুতেই সমস্যা আর নাই, সমস্যা নাই বলো। আর যখন তোমার কাছে যে চাহিদাটা নিয়ে যায়, তখন তুমি অন্যরকম হয়ে যাও। এগুলো কেন করো তুমি? তোমার মনটা এটা এরকম। এরকমই, বুঝছো? তোমরা মেয়ে মানুষ মনে হয় এরকমই, তাই না? হ্যাঁ এরকমই, মেয়ে মানুষরা এরকমই হয়। কেন? তুমি তো, আমি জানি তুমি তো আর 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 মেয়ে মানুষের মতো তো তুমি না, তাহলে তুমি কেন এরকম করো আমার সাথে?
এরকম সবার মতো আমি না, কিন্তু মাঝে মধ্যে একটু হয়ে যায়, বোঝো না। এটা তোমার একটা অভ্যাস, হ্যাঁ, এটা আমার অভ্যাস। কিন্তু অভ্যাস হলে তো হবে না। আমার কাছে এই অভ্যাস চলবে না, আমার কাছে সবসময় তোমাকে সেইভাবে থাকতে হবে, তোমাকে সবসময় আমার কাছে স্ট্রং থাকতে হবে, যখন যা চাবো তখন তাই তোমাকে দিতে হবে। এটা কিন্তু আমার মানে তোমার কাছে আমার এটা মানে অনুরোধ বা মানে আমার এটা আবেগ, বুঝছো? তুমি যদি আমাকে তুমি যদি আমাকে সব কিছু মিলাই যদি সব কিছু শেয়ার করতে পারো তাহলে সব আমি মেনে নেব তোমার কাছে। হ্যাঁ বুঝছি, আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবো না? আর কি বলবো বলো এখন? কিছু বলবো না? তো কিছু নাই, অন্য এক সময় কথা বল। মানে এখন তো অনেক রাত হয়েছে, বুঝছো, এখন একটু ঘুমাই। এখন ঘুমাবা? হ্যাঁ এখন আচ্ছা ঠিক ঘুমাবো। আছে, তাহলে ঘুমাও, তাহলে কালকে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে। আছে, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।